হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। মেয়ের স্কুলে নিয়ে যাইনি, এই কারণে ছেলের জন্মদিন আজকে। তার কালকে রাতে সবজি টবজি কেটে রেখেছি। ঘুম থেকে উঠেছিল, গলাটা একটু বসার মানে চা খাবো, চাটা বানাবো। তো তারপর বাসন টাকা মাজবো, যেরকম ডিউটি আমার। তারপরে স্নান করে রান্না বান্না শুরু করবো। ঠান্ডা লেগেছে, গলাটা একটু বসা বসা আছে। আর তার মধ্যে ঘুম থেকে উঠেছি, আর ওই বসা। তারপর ছেলেকে সবাই মিলে আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলুন, দেখা হচ্ছে একটু পরে। স্নান করে নিয়ে রান্নায় বসি। কারণ ভাজাভুজি করতে একটু রান্না করে দিতে একটু অনেকটা টাইম লাগবে। আগে সবজিগুলো সব কেটে রেখেছি ফ্রিজে, সেগুলো সব বার করে ধোয়াধুয়ি করি। তো একটু পরে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। সকাল থেকে স্নান ছেড়ে গ্যাস জ্বালিয়েছি, দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। আমার একটাই সিলিন্ডার। এবার এখন পুরো 1টা বাজে। এখন এই আলু ভাজছি, 5 রকম সবজি ভাজবো, লাল শাক ভাজবো, মাংস ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এদিকে রাইস করবো, ফ্রাইড রাইস। কালকে সবজিগুলো কালকে রাত্রে কেটে রেখেছিলাম। মশলা বাটছি, আদা বাটা বাটি, রসুনটা বাটবো। ছেলেটা কপালটা ভাবছিলাম যে আমি খেতে দিতেই পারবো না, এত খারাপ ভাবছিলাম আমি যে আজকে দিনেই গ্যাস শেষ হয়ে গেল। মনটা কি খারাপ হয়ে গেলো। 1টা বাজে এখন দিয়ে গেল গ্যাস। যে চাটনি করবো, টমেটো বার করে রেখেছি, চালটা ভিজাবো, মাংসটা বসিয়ে চালটা ভিজিয়ে যাবো। চলুন দেখতে থাকুন। মাংস কষা, রাইস, 5 রকম সবজি ভাজা, শাক ভাজা। এই খেতে দিতে পারবো, এটাই আমার অনেক। মনটা একটু ভালো হয়েছে এখন। এখন পুরো 1টা বাজে। চলুন দেখতে পাবো। হয়ে গেছে, এখন 2:30 বাজে, এখনো কমপ্লিট হয়নি। ভাত হয়েছে, মাংস কষাটা হয়েছে, চাটনি, শাক ভাজা, 5 রকম ভাজা, চচ্চড়ি, ডাল, ডিমের ঝোল সব হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পায়েস। আর এদিকে হচ্ছে রাইসে সবজি ভাজা। এক হাতে না সব ছড়িয়ে আছে, ছড়িয়ে ছিটে আছে। মানে পাট করবো, এখানে জল জমে গেছে। দম বিরিয়ানি, এই বিরিয়ানি বলছিলাম, রাইস করবো, দম রাইস। ওই ভাজার টাইম নেই, অনেকক্ষণ টাইম লাগবে। এই যে সব রান্না হয়ে গেছে, কমপ্লিট। 7 রকম ভাজা আছে, চাটনি আছে, মাংস আছে, ডিম আছে, পায়েস আছে, রাইস করেছি, সাদা ভাত আছে। মেয়ে সাজিয়ে দিচ্ছে, এই যে ওর দাদার এটা সাজিয়ে দিচ্ছে, সাজিয়ে একজন রেডি হচ্ছে। নে গেঞ্জিটা পর। ছেলে রেডি হচ্ছে। বেশি কিছু করিনি, এইটুকুনি করেছি। ও আবার কেক কাটবে। ওর মেসেজ ঢুকলো ফোনে কিছু একটা। নে এই কেক কাটবে না, সরি, বলছে কেক কাটবো না কিন্তু মা সন্ধ্যেবেলা আমাকে বলছে। ও তোকেও খেতে দেবো, দাঁড়া। মুখ দেখো, আমার ছেলে লজ্জা পাচ্ছে, বলছে হ্যাঁ ছবি তুলবে তুমি আবার। ওদিকে আলু প্লাস্টিক দেখা যাচ্ছে এখান থেকে। ভাজাগুলো দিয়ে আগে খা, আগে পায়েসটা একটু খা, তারপরে খা। গরম আছে কিন্তু।
এক্ষুনি আমি এ করেছি। গেঞ্জিটা তো ঢিলা হয়েছে, আর গ্যাস ছিল না বলে তো দেরি হয়ে গেল আমার, নাহলে আরও মাছের ঝোল টোল করতাম। আমি তো তোকে বললাম যে গরম। হ্যাঁ খাইয়ে দিলাম, এবার খা বসে। ওই জল দিয়েছি দেখ কাঁচের গ্লাসে, সেই ইয়ের গ্লাসটা বার করা হয়নি, কাঁসার গ্লাসটা। ওই ওই কাঁসার থালাটা পুরো হয়ে গেছিলো, কি বলে হলুদ মতো হয়ে গেছিলো। কালকে আমি ডলেছি আচ্ছা করে, এই লেবু দিয়ে আর ডলেছি। ওটা লাল শাক ভাজা। রান্নাবান্না করে 4টের সময় খেতে বসেছি, 4টে বাজে। গ্যাসের জন্য আমার পুরোপুরি ডুবিয়েছে গ্যাসটা আমাকে। রাইস দিয়ে মাংস কষা, এখন গালে তুলিনি, তুলবো। বাবা খাচ্ছে ওই যে রাইস দিয়ে লাল শাক ভাজা খাচ্ছ, ছেলের জন্য লাল শাক ভেজেছি, ওর বাবা তাই খাচ্ছে লাল শাক। 5 রকম ভাজা, তুমিও খাবে? আমি খেয়ে দিই কেমন হয়েছে। ওরা তো খেয়ে বললো ভালো হয়েছে। ভালো হয়েছে। কেক কাটবে না করে এখন কাটছে, আর এখন বাজে হচ্ছে 10:30। কাটছি না, কাট। হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে টু তুই সামনের দিকে আয়। হ্যাপি বার্থডে। ও কাটবে না বলছিল তো, ওর বাবা একটা এনেছে, ও জানে না, এখন ঘরে ঢুকেছে কোথা থেকে খেলে ঠেলে এসে। হ্যাপি বার্থডে টু ইউ। এনে কাকে দিয়ে আসতে যাচ্ছে? এইটা 10:30 দেওয়া ভাই। ওই হলুদ প্যাকেটটা কী রে তোর পিছনে? ওটা ইয়ে এর খাওয়া দাওয়া করে নে। এটা ছোট্টখাট্টো কেক এনেছে।